ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয় দফার কার্যভার গ্রহণ করেই প্রথম যে কাজটি করলেন শ্রী নরেন্দ্র মোদী তা হল কৃষক সম্মান নিধি বা পিএম কৃষি সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা দেওয়ার ফাইলে স্বাক্ষর করলেন। এর দ্বারা শ্রী মোদী বুঝিয়ে দিলেন যে তাঁর সরকার ভারতের কৃষকগণের পাশেই আছে। আপনি যদি ভারতের একজন সচেতন নাগরিক হন তাহলে পিএম কৃষি সম্মান নিধি যোজনা সম্বন্ধে আপনার অবশ্যই জানা উচিত। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি? ভারতের কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কবে চালু করা হয়? ২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় নিজস্ব জমি আছে এমন কৃষক পরিবারগুলিকে বছরে ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি সুবিধা প্রদান প্রক্রিয়ার মাধ্যমে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এই টাকা প্রতি বছর ৩টি কিস্তিতে অর্থাৎ প্রতি ৪ মাস অন্তর দেওয়া হয়। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় নাকি রাজ্য সরকারি যোজনা? পিএম কিষাণ সম্মান নিধি ভারতের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনস্থ সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারি যোজনা। এই যোজনার সমস্ত খরচ কেন্দ্র সরকারই করে থাকে এবং এই যোজনা সম্পাদনও কেন্দ্র সরকার দ্বারাই হয়। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার লক্ষ্য কি? পিএম কিষাণ সম্মান নিধির লক্ষ্য হল ১. কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। ২. কৃষকগণকে মহাজনের থেকে সুদ নিতে প্রতিহত করা যাতে সুদের বোঝার চাপে সে ঋণ ফাঁদে না পড়ে। ৩. উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই কৃষি ব্যবস্থা। এখনও পর্যন্ত কতজন কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়েছেন? ভারত সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী ১৬তম কিস্তি অবধি মোট ১১ কোটি কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়েছেন। এতে মোট ৩ লক্ষেরও বেশি টাকা সরাসরি কৃষকগণের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ১০ই জুন ২০২৪ এই যোজনার ১৭তম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে আরও ৯,৩০,০০,০০০ কৃষক এই সুবিধা পাবেন, যার জন্য ভারতের কেন্দ্র সরকার আরও ২০,০০০ কোটি টাকা খরচ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও পেজটি ফলো করুন।